তোমাদের অনেকের প্রশ্ন, অনেকের কোয়ারি কিন্তু আমি রিসিভ করেছি যে স্যার আমরা যারা যারা নতুন পরীক্ষা দেব, অর্থাৎ 2026-এ WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা ফর দ্য ফার্স্ট টাইম দেব, তাদের জন্য একটা ভিডিও করুন যে আমরা কিভাবে আনসার শিট ফিল আপ করবো। যে কোথায় কি মেনশন করতে হবে, কোথায় কি লিখতে হবে, কিভাবে তোমরা ওএমআর শিট ফিল আপ করবে, ঠিক আছে? তো এই নিয়েই আজকের এই ভিডিওটি। অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা নতুন তারা তো অবশ্যই করে দেখবে, যারা জানো না কি কি ভুল করলে বা এই ওএমআর শিট ফিল করার জন্য সময় কি কি ভুল করলে তোমাদের ওএমআর শিট হয়ে যাবে একদমই ক্যান্সেল, সেটাও আমি তোমাদের কিন্তু জানাবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো তোমরা দেখতেই পারছো আমার ঠিক ব্যাকগ্রাউন্ডে বা ব্যাকে অর্থাৎ বোর্ডে একটি ওএমআর শিট দেওয়া রয়েছে, ঠিক আছে? এই যে ওএমআর শিট, এই ওএমআর শিটটা হচ্ছে তোমাদের একদমই যে এক্সাম হবে সেই অনুযায়ী তৈরি করা, ঠিক আছে? একদমই সেই অনুযায়ী তৈরি করা। দেখো টোটাল 60খানা কোশ্চেন, তো তোমাদের 60ই পরীক্ষা হয়ে থাকবে এবং 60টাই প্রশ্ন আসবে। কোথায় কিভাবে ফিল আপ করবে সেটা আমি তোমাদের অবশ্যই করে কিন্তু বলে দেবো, ঠিক আছে? তো দেখো সবার প্রথমে আমাদের এই রকম কমিশন থেকে একটি শিট তোমাদের প্রোভাইড করবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের কিন্তু ইনস্ট্রাকশন, ভালো করে শুনে রাখবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের কিন্তু ইনস্ট্রাকশন। এই যে ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটাকে সবার আগে পড়বে যে কোথায় কি বলা আছে, কোথায় কি লেখা রয়েছে, কিভাবে কি ফিল করতে হবে। এই যে ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা কিন্তু সকলে ভালো করে আগে পড়বে, ঠিক আছে? তারপর তোমাদের এখানে দেওয়া রয়েছে কি, তারপর তোমাদের এখানে দেখো দেওয়া রয়েছে রোল নাম্বার, ভেনিউ কোড, বুকলেট নাম্বার, সাবজেক্ট কোড, ঠিক আছে? এবং তারপরে তোমার দেখো লেখা রয়েছে ক্যাটাগরি, জেন্ডার, মিডিয়াম, ওকে? এবং তারপরে তোমাদের যে আনসার্স কোশ্চেনের তার আমাদের সমস্ত অপশান চলে এসেছে। তো দেখো সবার প্রথমে তোমাদের কিন্তু রোল নাম্বারকে ফিল আপ করতে হবে। সাপোজ ধরো তোমাদের রোল নাম্বার হচ্ছে, আমি ধরো লিখলাম 1 5 3 4 2 0 3 7 6 9 0 1 2, ঠিক আছে? এবং হচ্ছে 6। তো এই হচ্ছে তোমার রোল নাম্বার সাপোজ, ঠিক আছে? এই রোল নাম্বারটাকে তোমাদের এই যে রোল নাম্বারের বক্স দেওয়া রয়েছে, এই রোল নাম্বারের বক্সের মধ্যে ফার্স্টে লিখে নিতে হবে। এবার এই যে 1 যেটা তুমি লিখেছো, এই 1টাকে তোমাকে কি করতে হবে, ডিকোড করতে হবে, ঠিক আছে? যেমন ধরো এই 1 রয়েছে, তার এই 1-এর সোজাসুজি যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোকে তোমাকে কিন্তু ফিল করতে হবে। সাপোজ যেমন তুমি এখানে 1 লিখেছো, তাহলে এই 1-এর বা এই 1-এর বক্সের তলায় যে নাম্বারগুলো রয়েছে সেটার মধ্যে থেকে তোমাকে 1টাকে সিলেক্ট করতে হবে। তো এটা হচ্ছে আমার 1, তো এই 1টাকে তুমি একদম গোল করবে, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের বলে দেবো যে কোন কোন ভুলগুলো করলে তোমাদের ওএমআর শিট ক্যান্সেল হবে, ঠিক আছে? তো এইভাবে তুমি গোল করলে, 5 যে বক্স আমি লিখেছি সেই 5-এর তলায়, মানে 5 আমাদের কোথায় রয়েছে, 5 আমাদের রয়েছে এখানে। তো এই যে 5, এই যেটা বক্স, সেই বক্সের মধ্যে যেটা আমাদের গোল রয়েছে সেই গোলের মধ্যেই তোমাকে কিন্তু 5টাকে কি করতে হবে, এরকম করে ফিল করে দিতে হবে। তো তুমি ফিল করে দিলে, ঠিক আছে? আমি এখানে যদিও বা নীল কালার দিয়ে লিখছি বা নীল কালার দিয়ে করছি, তোমাদের কিন্তু এটা পুরোপুরি করতে হবে হচ্ছে ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে, ঠিক আছে? ব্ল্যাক বল পয়েন্ট পেন তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? 3 আমাদের কোথায় রয়েছে, 3-এর বক্স আমাদের দেখতে পাচ্ছি, আমাদের এইখানে বক্স, তো 3টা আমি এখানে কোড করে দিচ্ছি, অর্থাৎ 3টাকে আমি ফিল করে দিলাম। এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়কে দেখতে হবে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের পুরো রোল নাম্বারটাকে এইভাবে কিন্তু ফিল করতে হবে প্রত্যেকটা ঘরে গিয়ে। যেমন 4টা আমি যে বক্সে লিখেছি সেই বক্সের একদমই তলায় আমাদের কোথায় 4 রয়েছে, 4 আমাদের এখানে রয়েছে, তো সেই 4টাকে আমি কি করে দিলাম, এরকম করে ফিল করে দিলাম। তো এইভাবে আমাদের কিন্তু ফুললি কি করতে হবে, ফিল আপ করতে হবে, ঠিক আছে? এরকম করে পুরোটা ফিল আপ করলে রোল নম্বর তোমার ফিল আপ হয়ে গেছে। এবার তোমাকে করতে হবে ভেনিউ কোড। সাপোজ ধরো তোমার ভেনিউ কোড হচ্ছে 0023, সাপোজ
0023। ঠিক আছে, তো তুমি এখানে করো 0। প্রথমে আমাদের বক্সের মধ্যে কি রয়েছে, প্রথম আমাদের বক্সের মধ্যে রয়েছে 0, তাই আমাকে 0টাকে ফার্স্ট অফ অল ফিল করতে হবে। ঠিক আছে, 0টাকে ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে, ফিল করতে হবে। ঠিক আছে, তারপর আমাকে পরের 0টাকেও ফিল করতে হবে। পরের 0টা আমি ফিল করে দিচ্ছি, পরের 0টা আমি ফিল করে দিচ্ছি। ঠিক আছে, তারপর দেখো 2 লেখা আছে। 2 কোথায়, 0 1 2। তো আমি এই 2 যে বক্সে আমি লিখেছি সেই বক্সেই আমার 2 যেখানে রয়েছে সেইটাকে আমাকে পুরোটাকে ফিল করে দিতে হবে। তো পুরোটা আমি ফিল করে দিলাম। ঠিক আছে, এবং 3 রয়েছে আমার 3-এর বক্সের তলায়, 3 আমার এখানে রয়েছে, তাই আমি এখানে ফিল করে দিচ্ছি। এভাবে তোমায় কিন্তু প্রত্যেকটা ঘর বা প্রত্যেকটা বক্স কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে, হলো। তোমার ধরো বুকলেট নাম্বার হচ্ছে 5 6 3 2 1 4। এবার যেভাবে তোমরা রোল নাম্বার, ভেনিউ কোড এগুলো ফিল করেছো, ঠিক একই রকমভাবে তোমাদের কিন্তু বুকলেট নাম্বারটাও ফিল করতে হবে, অর্থাৎ 5, ঠিক আছে, 6, 3, 2, 1, 4। এবার তোমাদের বক্তব্যটা হচ্ছে যে স্যার আপনি যে বললেন এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেগুলো আমাদের ওএমআর শিট ফিল করার সময় কিন্তু মনে রাখতে হবে। সাপোজ ধরো তুমি সাবজেক্ট কোড হচ্ছে 1 2 12। ঠিক আছে, তুমি এই 1টাকে, এই যে 1 দেখতে পাচ্ছ, এই 1টাকে তুমি জাস্ট এরকম করে টিক মেরে দিয়েছো, তাহলে তোমার কিন্তু যে ওএমআর শিট হয়ে যাবে একদম পুরোপুরি ক্যান্সেল। তোমাকে তো ইনস্ট্রাকশনে বলেই দেওয়া হয়েছিল যে যেটা তোমাদের মনে হচ্ছে সেইটাকে তোমরা এরকম গোল আকারে পুরোটাকে ফিল করবে, সেই বক্সটাকে ফিল করবে। ঠিক আছে, সেই ব্লকটাকে ফিল করবে। তাহলে যখনই আমরা এরকম 1 দিচ্ছি, যখনই আমরা এরকম 1-এর ওপর টিক মেরে দিলাম, সেই টিক মারলে কিন্তু চলবে না, সেই টিক মারলে চলবে না। এছাড়া ধরো তুমি এই 1টাকে সিলেক্ট করেছো, এবার 1টা থেকে তোমার বেরিয়ে গেছে, মানে তুমি পুরো গোলটাকে সিলেক্ট করোনি, জাস্ট এরকম করে সিলেক্ট করে রেখে দিয়েছো, তোমার পুরো যে সার্কেলটা, সেই পুরো সার্কেলটা তো ফিলই হলো না। তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমার এই যে ফিল আপটা বা এই যে 1-এর যে ব্লকটা, সেই 1-এর ব্লকটা কনসিডারই হলো না, তাহলে তোমার সঙ্গে তো ম্যাচই খাবে না কে এটা, তাই না? তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওএমআর শিট হয়ে যাবে একদমই ক্যান্সেল। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ওএমআর শিট হয়ে যাবে কিন্তু একদমই ক্যান্সেল। তাহলে এই বিষয়গুলোকে কিন্তু একটু নজর রাখতে হবে। ঠিক একই রকমভাবে আমি সাপোজ ধরো যদি আমি তোমাদের বলে থাকি, যদি তোমাদের আমি বলে থাকি যে এখানে তোমাদের বলা হয়েছে মানে ক্যাটাগরি তোমার হচ্ছে ইউআর, তো তুমি ইউআরের জায়গাতে 1 রয়েছে, সেই 1টাকে সার্কেল করে দাও, মানে 1 কোডটা ইউআরকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এদিকে জেন্ডার তোমার সাপোজ মেল, তুমি মেল হিসেবে 1টাকে 1 বলা আছে, সেই 1টাকে পুরোটাকে সার্কেল করো, এই সার্কেলটাকে পুরোটাকে ফিল করো। ঠিক আছে, মিডিয়াম সাপোজ ধরো তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিচ্ছ, তো এখানে বাংলা দেবে, বাংলা ভাষায় পরীক্ষা দিচ্ছ বাংলা দেবে। ঠিক আছে, দেন তোমার কিন্তু পুরোটা কমপ্লিট হচ্ছে। এই মানে একদম 1 থেকে 7 পর্যন্ত তোমার যখনই কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমাকে কিন্তু একটু ওয়েট করতে হবে। যখন এক্সামিনার বলবে স্টার্ট করতে এক্সাম, তো তখন থেকে তোমার কিন্তু পরীক্ষা শুরু হবে, এবং তখনই তোমাকে এই যে 1 থেকে এখানে এই যে 1 থেকে একদম তারপর যা রয়েছে 1 থেকে একদম 60 পর্যন্ত যে আমাদের
প্রত্যেকটা প্রশ্ন রয়েছে সেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কি করতে হবে, দেখতে হবে, বা তোমাদের যেটা আনসার সেটা করতে পারো। একটা কথা বলে রাখি, গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। তো অবশ্যই করে তোমরা সকলে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ট্রাই করো, হাতে প্রচুর সময় দিয়েছে, সেই সময়টাকে ইউটিলাইজ কিন্তু করো, ঠিক আছে? যেভাবে উপরে তোমরা ফিল আপ করলে সেইভাবে ফিল আপ করো। সাপোজ ধরো তোমার একের আনসার হচ্ছে ডি, তো তুমি ডিটাকে কোড করো। একের আনসার হচ্ছে ডি, তুমি ডিটাকে কোড করো, ঠিক আছে? দুইয়ের আনসার হচ্ছে এ, তুমি এটাকে কোড করো এরকম করে পুরো গোল করে। যেভাবে বললাম, যেন এই সার্কেলের বাইরে যেন কালার না যায়, বাইরে যেন না যায় এই ফিল আপটা, মানে এই পেনের কালিটা, বা কোনো অন্য ধরনের ফরমেশন যেন না হয়ে যায়। পুরো যেমন গোল, সেই গোলটাকেই তোমাকে পুরোটাকে কিন্তু ফিল আপ করতে হবে। তো এইভাবে তোমরা 60খানা কোশ্চেন ফিল আপ করলে, ঠিক আছে? তোমাদের তারপর দায়িত্ব হচ্ছে, এখানে দেখো তিনটে আমাদের কি রয়েছে, পার্ট রয়েছে, অর্থাৎ তিনটে বক্স রয়েছে। এই তিনটে বক্সের মধ্যে সাপোজ ধরো তোমার ডেট অফ এক্সামিনেশন হচ্ছে 1 মার্চ, তো তোমাকে এখানে কি করতে হবে, 1 মার্চ 1/3/2026 এরকম করে লিখে দিলে 1 মার্চ তারিখ। তারপরেই তুমি কিন্তু এখানে তোমার যে সিগনেচার বা তোমার যে সাইন, সেই সাইনটা করতে হবে, যেই সিগনেচারটা তুমি তোমার ফর্ম ফিল আপের সময় আপলোড করেছো, ঠিক আছে? সাপোজ ধরো আমি যদি বলে থাকি যে বিপ্লব দে, ঠিক আছে, তোমরা এরকম করে ফিল আপ করো, বিপ্লব, যেমন তোমাদের সিগনেচার বিপ্লব দে, যেমন তোমাদের সিগনেচার হবে ঠিক সেই রকম করে তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে। এটা সাপোজ বললাম বিপ্লবতে, তোমরা এভাবে ফিল আপ করতে পারো। এবং এই যে পোর্শনটা ফুল সিগনেচার অফ বা সাইন অফ ইনভিজিলেটর, এটা তোমাদের বিষয় নয়, তোমরা এটা থেকে কিছুই করবে না। এই বক্সটাকে তোমরা ফাঁকা রাখবে, কারণ যিনি তোমার এক্সামের গার্ড দিচ্ছেন, ঠিক আছে, তিনি হচ্ছেন ইনভিজিলেটর। তো তিনি তোমার যে রোল নাম্বার, যে ক্যাটাগরি, মেল ফিমেল, আমার জেন্ডার, তারপর তোমাদের বুকলেট নাম্বার, ভেনিউ কোড, এই সমস্ত কিছুকে ক্রস ভেরিফাই করে, চেক করে, তারপরে তোমার সমস্ত কিছু সব ঠিকঠাক আছে কি না সব কিছুকে চেক করবেন, এবং তারপরেই তিনি কিন্তু এখানে তার সিগনেচারটাকে করবেন, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ওভারঅল বিষয়। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই করে নোট করো, একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? তোমাদের অনেকেরই কোয়ারি ছিল এই বিষয়টা জানার জন্য যে কিভাবে স্যার ওএমআর শিট ফিল করব। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। অলরেডি 1 এবং 8ই মার্চ কিন্তু আমাদের হয়ে গেছে এক্সামিনেশন ডেট আউট, এবং এই এক্সামেই তোমাদের কিন্তু এক্সাম হবে একদম ফর শিওর ওয়েতে। তাই যারা যারা তোমরা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি WBSSC গ্রুপ সি এবং ডিকে টার্গেট করে কুইক রিভিশন সিরিজে, তো অবশ্যই করে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো মক টেস্ট দেওয়ার জন্য এবং একদমই লাইভ ক্লাসের মাধ্যমে ভিডিও সলিউশন পাওয়ার জন্য। তো মাত্র 499 তোমরা যদি করো, তাহলে 499 কিন্তু তোমাদের পেতে হবে না, তা সেখান থেকেও তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে যদি ইউজ করো YT107, এই যে কোডটি বললাম, এই কোডটি যদি ইউজ করতে ফেলো তাহলে 499টা কমে গিয়ে তোমার 474 কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলে ক্লিয়ার হয়েছে। তাহলে এই রকমেরই আরও খুঁটিনাটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু আমি হাজির হয়ে থাকবো এই ইউটিউব চ্যানেলে, অর্থাৎ BSSCI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ এভরিওয়ান।